আসসালামু আলাইকুম বন্ধুরা। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিটের কার্যক্রম আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, এরপর আসবে চূড়ান্ত ভর্তি। বন্ধুরা, চূড়ান্ত ভর্তিতে যে সকল ডকুমেন্টস দরকার হবে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দেব, যাতে করে আগে থেকে একটা প্রিপারেশন নিতে পারো এবং কখন কি করতে হবে তুমি বুঝতে পারো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চূড়ান্ত ভর্তিতে বিশ্ববিদ্যালয় ভেদে যে সকল ডকুমেন্টস তোমার দরকার হবে, প্রথমত হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই দুটি ডকুমেন্টস ইতিমধ্যে আমি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেখানে ভর্তি হয়ে সেখানে আমি জমা দিয়ে দিয়েছি, এখন আমার করণীয় কি? যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে তুমি ভর্তি হয়েছ সেই বিশ্ববিদ্যালয় তোমাকে একটা টাইম দিয়ে দিবে, একটা ডেট দিয়ে দিবে। ওই ডেটের মধ্যে তুমি আগে যে বিশ্ববিদ্যালয়ে কাগজগুলো জমা দিয়েছিলে, যেই জমা স্লিপ তোমাকে দেওয়া হয়েছিল, সেটা জমা দিয়ে মূল কাগজপত্র তুমি উত্তোলন করে ফেলবে। চূড়ান্ত যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেখানে তুমি জমা দিয়ে দিতে পারবে, তবে এটা বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রাকশনের উপর নির্ভর করছে। দ্বিতীয় যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে নিশ্চয়নের 5,000 টাকা জমা দেওয়ার স্লিপ। জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দরকার হবে। প্রয়োজন হবে জিএসটি চয়েস ফর্ম, এটা ডাউনলোড করে নিবে। প্রয়োজন হবে 3 থেকে 6 কপি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া প্রয়োজন হবে জন্ম নিবন্ধন বা এনআইডির কপি, অর্থাৎ শিক্ষার্থীর এনআইডি অথবা জন্ম নিবন্ধনের কপি প্রয়োজন হবে। প্রয়োজন হবে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড। কম বিশ্ববিদ্যালয়ে রয়েছে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট তারা জমা রাখে, মূলত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট তারা জমা রাখে। এরপর তোমার অভিভাবকের এনআইডি কার্ড প্রয়োজন হবে এবং সর্বোপরি ভর্তি ফি প্রয়োজন হবে। অর্থাৎ চূড়ান্তভাবে যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি ফি থাকবে, ধরি কোনো একটি বিশ্ববিদ্যালয়ে 10,000 টাকা ভর্তি ফি, তুমি ইতিমধ্যে 5,000 টাকা কিন্তু দিয়ে ফেলছো। ভর্তি ফি থেকে, অর্থাৎ সেই 10,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে বাকি 5,000 টাকা দিয়ে তুমি চূড়ান্ত ভর্তি সম্পাদন করবে। আশা করি ডকুমেন্টসের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া যাদের কোটা রয়েছে, কোটার জন্য তুমি যে কোটার জন্য আবেদন করেছো সেই কোটার সাথে রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে সেটাও কিন্তু প্রয়োজন হবে। আর সর্বশেষ একটি পরামর্শ দিতে চাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়তোবা পরবর্তীতে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট প্রয়োজন হতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট, তারপর তোমার এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ যেই ডকুমেন্টসগুলো তুমি বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দিবে সেগুলো স্ক্যান করে ভালোভাবে কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে কম্পিউটারে সেভ করে রাখবে, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আবেদন বলো বা বিদেশি উচ্চশিক্ষা বলো নানা ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাই অবশ্যই এই কাজটা আগে থেকেই করে রাখবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি যে বিশ্ববিদ্যালয়ে কাগজগুলো জমা দিব সেই বিশ্ববিদ্যালয়ে কি সব সময়ের জন্য কাগজগুলো তারা রেখে দিবে? না, মূলত তারা নির্দিষ্ট সময়ের জন্য এই কাগজপত্র রেখে দেয়। তোমার যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তুমি যে কোনো সময়, সাময়িক সময়ের জন্য তুমি এই কাগজপত্রগুলো উত্তোলন করতে পারবে এবং কাজ শেষে আবারও বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে চূড়ান্ত ভর্তিতে যে সকল পেপারস প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তথ্যগুলি তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।